শুরু হতে চলেছে বঙ্গাব্দ 1432 সাল। কিন্তু আপনারা কি জানেন কবে থেকে গণনা করা হয় বাংলা সাল বা তারিখ? কেনই বা দরকার হলো বাংলা সাল তারিখের? আজ জানবো সেই ইতিহাস। বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। ঐতিহাসিকদের মতে সপ্তম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ক বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী। আবার কারো মতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কিংবা মুঘল সম্রাট আকবর বাংলায় প্রচলিত সৌর বর্ষপঞ্জির সঙ্গে চান্দ্র ইসলামী বর্ষপঞ্জি একত্রিত করে তৈরি করেছিলেন। বর্ষপঞ্জি প্রবর্তন করার মূল উদ্দেশ্য ছিল প্রজাদের থেকে নির্দিষ্ট সময়ে কর আদায় করা। সমস্যা দেখা দিল হিজরি সনে প্রতি বছর একই দিনে একই মাস আসে না, ফলে কর আদায়ে বিভ্রান্তি দেখা দিল। সম্রাট আকবর তার প্রধান উপদেষ্টা আবুল ফজল ইবনে মুবারকের পরামর্শে সপ্তম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ককে বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী বলে মনে করেন, যার শাসনকাল 594 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে বলে মনে করা হয়। বঙ্গাব্দের তারিখ অনুসারে সম্রাট আকবরের অর্থমন্ত্রী টোডরমল প্রজাদের থেকে কর আদায়ের দিনক্ষণ ধার্য করেন। বছর শুরু হতো বৈশাখ মাস দিয়ে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি যখন জন্মছকের কালপুরুষ বা মেষ রাশিতে প্রবেশ করে, তখন বঙ্গদেশে নববর্ষ পালনের মধ্য দিয়ে বৈশাখ মাসের সূচনা হয়। বাংলায় 12টি মাসের নামকরণ হয়েছে 12টি নক্ষত্রের নামানুসারে। যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাস, তার অধিপতি অজরমা। জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে, তার অধিপতি মিত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে নামকরণ হয়েছে আষাঢ় মাসের, সেই মাসের অধিপতি বরুণ। শ্রবণা নক্ষত্র থেকে নামকরণ হয়েছে শ্রাবণ মাসের, তার অধিপতি ইন্দ্র। ভাদ্রপদ নক্ষত্র থেকে নামকরণ হয়েছে ভাদ্র মাসের, তার অধিপতি পূষা। অশ্বিনী কুমারদ্বয় নক্ষত্রের নাম অনুসারে আশ্বিন মাসের নামকরণ হয়েছে, তার অধিপতি পর্জন্য। কৃত্তিকা নক্ষত্র থেকে এসেছে কার্তিক মাস, তার অধিপতি বিবস্বান। কার্তিককে মহাদেব বরদান দিয়ে এই মাসের নামকরণ করেন অগ্রহায়ণী। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে অগ্রহায়ণ মাসের নামকরণ হয়েছে, তার অধিপতি অংশুমান। পুষ্যা নক্ষত্র থেকে নামকরণ হয়েছে পৌষ মাসের, তার অধিপতি ভগ। মঘা নক্ষত্রের নাম অনুসারে মাঘ মাস, তার অধিপতি ত্বষ্টা। ফাল্গুনী নক্ষত্র থেকে নামকরণ হয়েছে ফাল্গুন মাসের, তার অধিপতি বামুন অবতার বা বিষ্ণু। চিত্রা নক্ষত্র থেকে এসেছে চৈত্র মাস, তার অধিপতি ধাতা বিধাতা ব্রহ্মা। এছাড়াও সর্বভারতীয় স্তরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে নববর্ষ পালিত হয়। যেমন পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, এটি বাংলা সৌর বর্ষপঞ্জির বৈশাখ মাসের প্রথম দিন, যা বাংলা নববর্ষ হিসেবে পরিচিত। উগাদি তেলেগু ও কন্নড় নববর্ষ। তেলেগু ও কন্নড় ভাষাভাষী মানুষেরা এই দিনটিকে নববর্ষ হিসেবে পালন করেন। গুড়ি পাড়ওয়া মহারাষ্ট্রীয় নববর্ষ। মহারাষ্ট্র ও কোঙ্কণ অঞ্চলের মানুষেরা চৈত্র মাসের প্রথম দিনে এই নববর্ষ পালন করেন। বিশু মালায়ালাম নববর্ষ। কেরালার মানুষেরা এই নববর্ষ পালন করেন, যা সাধারণত 14 এপ্রিলের কাছাকাছি সময়ে হয়। পুথান্ডু তামিল নববর্ষ। তামিলনাড়ুর মানুষ এই দিনটিকে ঐতিহ্যগতভাবে তামিল বা হিন্দু নববর্ষ হিসেবে পালন করেন। বৈশাখী পাঞ্জাবি নববর্ষ। পাঞ্জাব ও হরিয়ানার মানুষ এই নববর্ষ পালন করেন, যা একটি ফসল কাটার উৎসবও বটে। বোহাগ বিহু অসমিয়া নববর্ষ। আসামে এই নববর্ষ পালন করা হয়, যা মূলত ফসল কাটার উৎসব। পানা সংক্রান্তি ওড়িশি নববর্ষ। ওড়িশার মানুষ এই নববর্ষ পালন করেন। চেতি চাঁদ সিন্ধি নববর্ষ। সিন্ধি সম্প্রদায়ের মানুষেরা এই নববর্ষ পালন করেন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।